দর্শক, ওসমান হাদির কবর জিয়ারতের পর তারেক রহমানের যে গাড়ি বহর সেটি এখন কিন্তু বেরোচ্ছে এবং আমরা যেটি দেখতে পাচ্ছি তারেক রহমানের গাড়ি বহরের সামনে বিএনপির নেতাকর্মীরা ভিড় করেছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও কিন্তু সজাগ অবস্থানে রয়েছেন। কিছুক্ষণ আগে ওসমান হাদির কবর পাশে এসেছিলেন তারেক রহমান, এখনো আসলে সেই মসজিদ প্রাঙ্গণে তার গাড়ি বহর, তিনি গাড়িতে উঠেছেন এবং তিনি এই মুহূর্তে বের হচ্ছেন এবং আমরা যেটি জানতে পেরেছি এখান থেকে তিনি নির্বাচন কমিশন অফিসে এনআইডি রেজিস্ট্রেশন করতে যাবেন। এরপরে তিনি সেখান থেকে বের হয়ে তিনি কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে আহত যে পঙ্গু হাসপাতালে তাদেরকে দেখতে যাবেন। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর শাহবাগে, কাজী নজরুল ইসলামের যে মাজার, সেই মাজারে ওসমান হাদিকে যেখানে সমাধিস্থ করা হয়েছে সেখানে, এবং আমরা এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে তারেক রহমানের যে গাড়ি বহর, সেই গাড়ি বহরকে ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমরা সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। তারেক রহমান কিন্তু এই গাড়িতেই রয়েছেন এবং এখানে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তাকে ঘিরে রেখেছেন। যদিও উপচে পড়া একটি ভিড়, বিএনপির নেতাকর্মীরা তাকে এক নজর দেখতে এসেছেন। প্রায় দীর্ঘ 17 বছর 3 মাস 14 দিন, 17 বছর 3 মাস 14 দিনে কিন্তু আমরা তাকে দেখেছি, তার নেতাকর্মীরা তাকে দেখার জন্য উপচে পড়া ভিড় করছেন, এক নজর দেখবেন তাকে। এবং এই মুহূর্তে তারেক রহমানের যে গাড়ি বহর সেটি কিন্তু যাচ্ছে নির্বাচন কমিশন অফিসের দিকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু তারেক রহমানের যে গাড়ি, তার নিরাপত্তার জন্য তার গাড়ি বহরকে ঘিরে রেখেছেন। এবং তারপরেও আসলে আমরা যেটা দেখতে পেয়েছি যে এখানে যারা রয়েছেন, এখানে যারা বিএনপির নেতাকর্মী রয়েছেন তারা দীর্ঘ 17 বছর ধরে 18 বছর ধরে তাকে দেখতে পারেননি। তাদেরকে দেখার একটি লোভ, সেই লোভের কারণেই কিন্তু তারা এখানে ভিড় জমেছেন। আমরা কয়েকজনের সাথে কথা বলবো। আমরা দীর্ঘদিন যাবৎ তার অপেক্ষায় ছিলাম এবং ফাইনালি সে 25শে ডিসেম্বর দেশে পদার্পণ করেছেন। হ্যাঁ, আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিবেশ হিসাবে আমরা ছাত্রদল করি, আমাদের উৎসাহ উদ্দীপনার কমতি নাই এবং ভাইয়া যে মানে আমাদের হাত নাড়ায় সাড়া দিয়েছেন, আমরা এর জন্য উৎফুল্ল। আপনার সাথে কথা বলতে চাই, দীর্ঘদিন পরে আসলে তারেক রহমানের দেখা, কেমন লাগছে অনুভূতি জানতে চাই। পাশাপাশি ওসমান হাদির কবর জিয়ারত করতে এসেছেন, ওসমান হাদি সম্পর্কে ভাইয়া এই আবেগগুলো তো আসলে বোঝানো যাবে না। আপনি যখন আমাদের আবেগ, আমাদের বাংলাদেশের আগামীর বাংলাদেশ, আমাদের যাকে নিয়ে আমাদের পুরো বাংলাদেশের স্বপ্ন, উনাকে আসলে 3 দিন ধরে আমি প্রতীক্ষায় ছিলাম যে উনাকে সামনাসামনি দেখবো। আজকে আসলে উনাকে দেখার জন্য আমি এখানে এটার উপরে উঠেছি, আপনারা দেখেছেন। কি বলতেন তাকে? কথা বলতে পারলে আসলে উনার সাথে যদি আমি কখনো কথা বলার সুযোগ হয়, অবশ্যই আমি আমার জাতিগোষ্ঠীর মানুষদের কথা বলবো। বাংলাদেশে উনি কিন্তু তার স্বদেশ প্রত্যাবর্তনে কিন্তু আমাদের জাতিগোষ্ঠীর পাহাড়ের মানুষদের কথা কিন্তু শুরুতেই বলেছিলেন এবং উনার এই বক্তব্যের পরেই কিন্তু বাংলাদেশের 3 পার্বত্য জেলার আমাদের যে জাতিগোষ্ঠীর মানুষরা আছে তাদের যেই মানে বাংলাদেশে যে তারেক রহমানের যেই চিন্তাধারা বা ধারণা, আসলে সবকিছু চেঞ্জ হয়ে গিয়েছে। ধন্যবাদ। আর সেক্ষেত্রে আসলে ওসমান হাদির যে আজকে কবর জিয়ারত করেছে সেই জায়গা থেকে আসলে দাবি নিয়েও আসলে আপনারা স্লোগান তুলেছেন, সেই সম্পর্কে একটু জানতে চাই। ওসমান হাদি ভাই আসলে উনি একজন জুলাই যোদ্ধা, আমাদের সম্মুখ সারির একজন জুলাই যোদ্ধা ছিলেন এবং পাশাপাশি তিনি গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য কিন্তু দীর্ঘ সময় ধরে লড়ে গিয়েছেন এবং তিনি একজন গণতন্ত্রের যোদ্ধাই আমরা বলবো। উনাকে আসলে স্বৈরাচার এবং গুপ্ত বাহিনী মিলে উনাকে যে হত্যা করেছে এটা আসলে খুবই হৃদয় বিদারক। উনার কবর আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনার কবর আজকে জিয়ারত করতে এসেছেন। এটা আসলে সম্প্রীতির বাংলাদেশ, শ্রদ্ধার বাংলাদেশ, সহনশীল বাংলাদেশ, এটা আসলে বার্তা দেয় বাংলাদেশকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তারেক রহমান ওসমান হাদির কবর জিয়ারত করে, শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করে তিনি কিন্তু যাচ্ছেন নির্বাচন কমিশনের দিকে। সেখানে তিনি তার এনআইডি কার্ড সংশোধনী নিয়ে কাজ করবেন। তারপরে তিনি কিন্তু
ঢাকায় পঙ্গু হাসপাতালে যাবেন, সেখানে গিয়ে যেখানে গণ অভ্যুত্থানে আহত যে জুলাই যোদ্ধা, সম্মুখ সারির যে জুলাই যোদ্ধা তাদেরকে আসলে দেখতে যাবেন, সেখান থেকে তিনি তার বাসায় ফিরবেন। ঢাকার শাহবাগ থেকে চ্যানেল আই এই সর্বশেষ।